হগো স্নিগ্ধ পরি, কাজল কালো আখি দিয়া করিয়াছ মোর হৃদয় হরণ। তোমারে কি দিয়া করিব বরণ, আমি যে উদাস মানব। হে উদাস মানব, এ উদাস মন আপনারই করি নিবেদন। মনের ঘরেতে আপনি নামক বীরের আসন। হিয়া রানী, কথার জালে ফেলিয়া করিয়াছ মোরে বশ। এই এলো চুলে এঁকে দিয়েছ মায়ার বশ। এলো চুল অগোছালো কথায় আটকে যান, তাই তো চাই আমার সাম্রাজ্যে আপনিই সম্রাট, বুঝলেন মশাই? মনের আঙিনায় ঘুরে বেড়াও তুমি, তোমার মন মণিজালের খোয়া নৌকায় মাঝি তুমি। শীতের ভোরের কুয়াশার চাদর তুমি হলে গলির মাঝে হাঁটতে যাওয়ার সময় আমার চোখে পড়া সেই কৃষ্ণচূড়া, যার সৌন্দর্য আমি বিমোহিত, যার আগমন আমার মন পুলকিত। আর কি বলিলে বুঝিবে রমণী, আমি তোমাতেই আবদ্ধ। সারা জীবন ধরে বোঝান, তাহলেই বুঝবো। জানেন, আপনাকে নিয়ে ওই দূর আকাশে উড়ে বেড়ানোর খুব শখ। নির্জন রাস্তায় হাতে হাত রেখে ঘুরে বেড়ানোর দারুণ শখ। হবেন তো আমার শখ পূরণের সঙ্গী? শিশির ভেজা সবুজ ঘাসে যার প্রতিটি কদমে মুক্তোর আলো ছড়ায়, যার চাঁদের ন্যায় তির্যক চাহনির কিরণে আমার অন্ধকার উজ্জ্বলতা পায়, তার কথার উপেক্ষা করার মতো সাহস এই উদাস মানবের হৃৎপিণ্ড নেই। নিদারুণ স্বীকারোক্তি। আপনার এই কাব্যের শহরের দুনিয়ায় আমি ছাড়া অন্য কারো অস্তিত্ব যেন না পাই মশাই। সন্দেহ? একদমই না। এ হলো সতর্কবার্তা। অনুপ্রভার রাজত্বে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ, তা স্মরণ করিয়ে দিলাম। জীবন সঙ্গী হারানোর পর কাক যেমন নতুন কারো সঙ্গ নেয় না, তেমনি এই উদাস মানবের মস্তিষ্কে তার অনু ছাড়া অন্য কারো উপস্থিতি তেমনই নিষেধ। যেমন জীবন সঙ্গী হারানোর পর কাক আবার জীবন সঙ্গী খুঁজবে, তা যেমন চরম অসম্ভব, তেমনি এই উদাস মানবের মস্তিষ্কে তার অনু ছাড়া অন্য কাউকে ভাবা তেমনই অসম্ভব। আপনার এই উদাসীনতা কবে কাটবে? যবে তুমি আমার হবে। যদি না হই তবে? জীবনের একাংশ আমার অপূর্ণই রয়ে যাবে, শুধু এই মন জানবে আমারও কেউ ছিল। ছিলটাকেই আজ বানানোর দায়িত্ব আপনার। তবে তাই হোক।